ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কই, যাকে স্বৈরাচার বলছেন, যে দীর্ঘ 15.5 বছর নাকি বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল, সে তো বারবার অভিযোগ করেছিল একটি সাদা চামড়ার দেশের মানুষকে যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, বাংলাদেশে যদি স্পেস দেয়, তাহলে আমার সরকারের উপর থেকে কোনো চাপ থাকবে না। সেটাই তো এখন সত্যতে পরিণত হলো। সে তো তাদেরকে করিডোর দেয় নাই, সে তো বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় কারো কাছে বিক্রি করে নাই। তার বাপ, ধরে নিলাম খারাপ মানুষ, শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালের 23শে মার্চ বাংলাদেশের তৎকালীন সময় রাষ্ট্রদূত ছিলেন ফার্নিল, যে বাড়িটা আজকে 32 নম্বর ঘুরাই দেওয়া হয়েছে, সেই বাড়িতে গিয়ে বলেছিলেন, মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বসার কোনো জায়গা নাই, কোনো স্পেস নাই, সেন্ট মার্টিন দ্বীপটা আমাদেরকে দিয়ে দেন, আমরা সেখানে জাহাজ ভিড়াবো, আপনারা স্বাধীনতা নিয়ে নেন। তখন তো বঙ্গবন্ধু বলেছিল, আমার দেশের 1 ইঞ্চি মাটিও আমি কাউকে দেব না, তাতে যা হবার হবে। কই, তার সেই খারাপ মানুষটা তো বাংলাদেশে কোনো দেশের স্পেস দেয় নাই, কোনো দেশের কাছে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বিক্রি করে নাই। তার মেয়ে, যাকে এত বাজে কথা বলছেন, সে অনেক ভালো, অনেক খারাপ, ধরে নিলাম তার অনেক ফুল আছে, কিন্তু সে তো বাংলাদেশের মাটি বিক্রি করে নাই। আজকে কিসের স্বার্থে, কাদের স্বার্থে, কোন দেশের জন্য করিডোর দিয়ে দিলেন, কোন দেশের জন্য করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কাদের স্বার্থে? এই করিডোরের জন্য আমার দেশের রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারের যে সাধারণ মানুষ যে একটি দীর্ঘ সময়ের জন্য যে একটা মহা বিপাকে পড়তে যাচ্ছে, দেশের মানুষ যে একটা বিপদে পড়তে যাচ্ছে, দীর্ঘ দিনের জন্য একটি যুদ্ধ বিধ্বস্তে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ, এটা তো একেবারে প্রমাণিত। সাধারণ মানুষজন যখন, যারা একেবারে করিডোর সম্পর্কে বুঝতে পারতেছে না এর ভয়াবহতা যে কতটা তীব্র হবে, সেটি এখন পর্যন্ত যারা উপলব্ধি করতে পারছে না, তাদেরকে বলবো, আপনারা মাওলানা মোহাম্মদ আব্বাসী সাহেবের কথাগুলো একটু শুনবেন। যে এই করিডোরের নামে, এই যাদেরকে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এই সরকার আসার কিছুদিনের মধ্যেই আপনারা জানেন যে আমাদের একটা সেন্ট মার্টিন দ্বীপটা খালি করে রাখা হয়েছে। এই মানবিক করিডোরের নামে এখানে যে আরাকান আর্মি, রোহিঙ্গাদের যে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে, আরাকান আর্মিদের ট্রেনিং নিবে, কারণ ইতিহাসের অনেক দেশ এই করিডোরের নামে, করিডোরের তাবুর নামে দিয়ে জাতিসংঘের মারফত পায়, সেগুলো পরবর্তীতে একটি যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এটা ইতিহাস সাক্ষী, যতগুলো দেশ আজ পর্যন্ত এই জাতিসংঘের মারফত বাই করিডোর দিয়েছে, ততগুলো দেশই ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। তারা সেখানে সেনা ঘাঁটি বসিয়েছে, আর সেই সেনা ঘাঁটি কোনোদিন, একবার যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি যে দেশে বসছে, কোনোদিনও সেই সেনা ঘাঁটি আর দূর করা যায় নাই। আজকে যদি শেখ হাসিনা বাংলাদেশে এই করিডোর দিত, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব, জাতিসংঘের এই প্রস্তাব যদি মেনে নিত, তাহলে তার পরিণতি এমন হতো না। তাহলে কোন স্বার্থে, কিসের স্বার্থে এই অন্তর্বর্তীকালীন সরকার এই করিডোরের সিদ্ধান্ত নিলেন? জনগণের কথা কি একবারও চিন্তা করলেন না? দেশের কথা একবারও ভাবলেন না? আপনার সরকারের একজন উপদেষ্টা ইতিমধ্যে বলেই ফেলেছে, বাংলাদেশের মানচিত্র নতুন ভাবে আঁকতে হতে পারে। দয়া করে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তাবেদারি করবেন না। দয়া করে এই বাংলার মাটিতে, এই মুসলিমের দেশে ইসরায়েলের মানে এই দালালি করেন না। এই আরাকান আর্মিরা কারা আমরা জানি, তারা কুকিচিন এবং বনিয়ামিনের বংশধর, ইসরায়েলের বংশভূত। তাদেরকে আজকে যখন এই করিডোরের নামে এখানে যে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, জান্তা সরকার কি বসে থাকবে? তখন তো এই মিয়ানমার সরকার, এই জান্তা সরকার বিরুদ্ধে আজকে যেমন ইসরায়েল ফিলিস্তিনে গাজায় মুহুর্মুহুর হামলা চালাচ্ছে আর বলছে আমরা, আমাদের আত্মরক্ষার অধিকার আছে, তারা তো গাজাবাসীর উপর হামলা চালাচ্ছে না, তারা সেই দেশে থাকা তাদের যারা জঙ্গি তকমা দিচ্ছে, সেই সকল হুতি বাহিনীদের, তাদের বিরুদ্ধে তারা লড়াই করতেছে। হ্যাঁ, তাদেরকে মারার জন্য তারা বোমা ফেলতেছে, আর তাতে কারা মারছে? নিরহ নিরস্ত্র আমার মুসলিম ভাইরা। তা কালকে তো এই জান্তা সরকারও এই আরাকান আর্মিদের উপর হামলা চালাবে, আর সেই বোমা এসে পড়বে আমার উপরে, আপনার উপরে, সাধারণ মানুষের উপরে। দীর্ঘদিন যাবৎ যাতে একটা যুদ্ধ বিধ্বস্তে পরিণত হয় এই দেশ, এবং ধীরে ধীরে যাতে যুদ্ধ বিধ্বস্তে পরিণত হলে একটা সময় নির্বাচন দেওয়া লাগবে না, নির্বাচন হবে না, যেটা ইউক্রেনে আমরা দেখতে এসেছি, আমরা দেখতে পাচ্ছি।
তা নিজের ক্ষমতার জন্য, নিজের স্বার্থের জন্য, কার স্বার্থের জন্য? শুধু ব্যক্তি স্বার্থের জন্যই আজকে নিজের দেশের করিডোর, নিজের দেশের সাধারণ মানুষকে এত ভয়ঙ্কর রকমের বিপদের সম্মুখে ফেলে দিলেন, না ফেলে দিতে যাচ্ছেন। দয়া করে এখন পর্যন্ত সময় আছে, এই খেলা বন্ধ করুন। এই ক্ষমতার জন্য দেশ বিক্রি বন্ধ করুন, ক্ষমতার জন্য দেশের মানচিত্র অন্যের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত বন্ধ করুন। সাধারণ মানুষকে বলবো, এখনো সচেতন হন, মানচিত্র রক্ষায় এগিয়ে আসুন, করিডোরের বিরুদ্ধে সোচ্চার হন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখিরু জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।